রাস্তায় নয় যেন মরণ ফাঁদ। কর্দমাক্ত রাস্তা চলতি বর্ষা মৌসুমে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গ্রামবাসীদের চলাচলের একেবারেই অনুপযুক্ত হয়ে পড়েছে রাস্তাটি। এই বিপজ্জনক রাস্তাটি কদমতলা ব্লকাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। পূর্ব ফুলবাড়িতে গ্রামীণ রাস্তা মরণ ফাঁদে পরিণত। ওই এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস, আর এই পরিবারের মানুষদের প্রধান ও একমাত্র চলাচলের রাস্তা এটি। শুধু তাই নয়, আশপাশের অন্যান্য ওয়ার্ড ও পঞ্চায়েতের লোকজনরাও এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। ফুলবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে দক্ষিণ ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এই রাস্তাটি জল কাদে একাকার হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এর মধ্যে অধিকাংশ রাস্তায় জল জমে বড় বড় পুকুর সমূহ গর্তে পরিণত হয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে রাস্তাটি। এতে ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তাটি সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের। সকাল থেকেই কচিকাঁচা ছাত্ররা স্কুলে যেতে গিয়ে রাস্তার মধ্যে থাকা বড় গর্তে পড়ে এক প্রকার স্নান করে বাড়ি ফেরে। তাছাড়া মোটর বাইক ও গাড়ি নিয়েও এই রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। রাস্তার পাশে নেই কোনো ড্রেন, ফলে জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকায় রাস্তাটি আরো দ্রুত ভেঙে যাচ্ছে। এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিপিআইএম কংগ্রেস পরিচালিত এই পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতে বারংবার মৌখিক ও লিখিত অভিযোগ জানানোর পরও পঞ্চায়েত কর্তৃপক্ষ রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। এতে অতিষ্ঠ হয়ে একাধিকবার রাস্তা অবরোধ ও বিক্ষোভ দেখানো হচ্ছিল, এতেও কোনো কাজ হয়নি। এখন এলাকাবাসীদের দাবি, পঞ্চায়েত কর্তৃপক্ষ যদি এই রাস্তাটি সংস্কার ও মেরামত করতে না পারে তাহলে বিজেপি সদস্যদের হাতে হস্তান্তর করার জন্য। শুধু পঞ্চায়েত কর্তৃপক্ষ নয়, এই রাস্তা মেরামতের জন্য একাধিকবার কদমতলা ব্লক কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানিয়েছিল গ্রামবাসীরা। তাদের দাবি, বিগত প্রায় 20 বছর ধরে এই ভোগান্তির শিকার হয়ে আসছেন গ্রামবাসীরা, আর এতে প্রতিবারই ভোট বৈতরণী পার হওয়ার জন্য ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক নেতারা, কিন্তু ভোটের পরেই তারা আর এদের দেখা পাওয়া যায় না। এখন তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, এতেও কাজ হয় কিনা তাই এখন লক্ষ টাকার প্রশ্ন। দক্ষিণ পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমরা। দীর্ঘ 25 বছর তাই এই রাস্তার কোনো কাজকর্ম নাই। সরুতা মসজিদ থেকে স্কুল থেকে মসজিদে যাওয়ার কোনো রাস্তা নাই, এলা অবস্থা। এরপরে আমরা কেজি পঞ্চায়েত গিয়া কইলাম, তারা তোমরা কাজ করাও না কেন? ভাই আমরা তো কাজ করাইতাম কেমনে, আমরা তো ফান্ড না ফান্ড, আমরা টাকা টুকা নাই। তো তোমরা যদি ফাড়তে না তো আমরা দেও হ্যান্ড ওভার করি, আমরা করাইমু রাস্তাঘাট খিতা করাইতে কিন্তু কত টাকা লাগে। রেগার কাম দিয়ে তো করাই যায়, রাস্তাঘাটও ফানি তা জমে রাস্তাঘাটও। কংগ্রেস সিপিএম দৌত তারা। আপনারা কি দাবি জানাইছিলেন? এটা দাবি বেদান জানাইছি, আজকেও জানাইছি আমরা। ভিডিওরে জানাইছো নি? সব একদম লিখিত কাগজ সব জায়গাতে আছে। যাবা ভিডিও কি কইছে? ভিডিও কইছে তো আমরা দিচ্ছি, এইরকম তারা দিচ্ছি পঞ্চায়েত তারা কাজ করার। আমার দাবি রাস্তাটা হইতো মানুষ জেলা চলাচল করতে পারে, বইয়া না লাগে, বইয়া নেওয়া লাগে, এইরকম সমস্যা। গাড়ি তো আর চলাচল নাই। কতটুকু জায়গা প্রায় 2 কিলোমিটার। মানুষ, বয়স্ক মানুষ, কোনো দুর্ঘটনা হইলে কোনো গাড়ি গুড়ি আইতে পারতো না, বা কোনো ফায়ার ব্রিগেড তার জীবনে ঢুকতে পারতো না এই রাস্তাটা। কাছে অনুরোধ করি, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি আমরা রাস্তাটা তাতে মেরামত করিয়া দেব হয়। আমরা হুরুদা মুরতালি স্কুলে আইতাম পারি, আমরা এই রাস্তার সুযোগটা করে দেবো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।